দেখেন কত বড় সাইজের, আলহামদুলিল্লাহ। এই যে আলিফ ভাই, এটা কয় নাম্বার জোড়া ভাই আপনার? এটা 4 নাম্বার জোড়া। এই যে এক ভাই জোড়া শিকার করলো, এই যে আমি একটা শিকার করলাম, ওটাই আমি জোড়া, আলহামদুলিল্লাহ। এই যে মিনি মাছটা কি সুন্দর মোটামুটি, এই আলহামদুলিল্লাহ। যে মাছগুলা মোটামুটি ভালোই গুলো। এখন আমরা এখন যাত্রাবাড়ি থেকে চলে আসলাম চিটাগাং রোড। এই যে সামনে দেখেন এই যে ছিপবসির দোকান দুইটা, এখান থেকে আমরা এই যে এই বাস স্ট্যান্ড, এই যে ফুটওভার ব্রিজের নিচে, এখান থেকে আমরা যাব বালুয়াকান্দি বা বাউলাকান্দি যেটাই বলেন, বাসে আমরা বাউলাকান্দি যাব। আমরা চিটাগাং রোড থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে চলে আসলাম বালুয়াকান্দি। ওই দেখেন সামনে লেখা বালুয়াকান্দি। আমরা এখন এখান থেকে রোড পার হয়ে ওই যে ওদিকে মুন ফিলিং স্টেশনের কাছে যাব। এই যে আমরা ওই যে ওই পাশে দেখেন সূর্যের অবস্থা কুয়াশাচ্ছন্ন আজকে, ওই রোডের ওই পাশে পার হয়ে এই যে এখানে চলে আসলেন যে মুন ফিলিং স্টেশন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে মুন ফিলিং স্টেশন। ঠিক এই মুন ফিলিং স্টেশনের পিছনে, এই পিছনে এই ড্রেজার আছে, ওই ড্রেজারে গিয়ে মাছ শিকারের চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে মাছ শিকার করতে আসলাম বালুয়াকান্দি, কিন্তু সবাই এই জায়গার নাম বলে বাউলাকান্দি। তো এই যে বাউলাকান্দি নদী, এর আগে যারা জামালদিতে মাছ শিকার করেছেন ওই নদীতেই, মেঘনা শাখা নদী। এখন দেখেন কি কুয়াশা, মানে কুয়াশার ফিলটা আজকে পাচ্ছি, মানে শীত শীত লাগছে। দেখেন এই যে কুয়াশা ঢাকা সূর্য, দেখেন কি অবস্থা, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এই যে আশেপাশে সারাউন্ডিংটা দেখাচ্ছি 360 ডিগ্রি। এই সামনে মুন ফিলিং স্টেশন, আসলে কিছুই বোঝা যাচ্ছে না আসলে আপনাদের কি দেখাবো। তো ঠিক মুন ফিলিং স্টেশনের পিছনে এই যে এখানে কিছু ওই যে ওনারা তেল আনে সম্ভবত ফিলিং স্টেশনের, এই তেলের জাহাজ বালখেট। আর এই যে এখানে একটা ড্রেজার আছে, এই যে তেলের জাহাজ বালখেট, এগুলো যে তেলের ট্যাঙ্কার। আর এই যে এখানে একটা ড্রেজারের ফাঁকায় কিছুক্ষণ এই চিংড়ি মাছ শিকারের চেষ্টা করব, তারপর একটু রোদ উঠলে তারপরে পুঁটি মাছ শিকার করব। এখন সব কিছু সেট আপ, এই যে আমার সেট আপ, এগুলো সেট আপ গুছিয়ে তারপর বাকি আপডেট দিচ্ছি, পাশে থাকেন। এই যে আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে চলে এসেছি, এই যে ড্রেজারের পিছনে, এই যে সামনে এই পয়েন্টে বসে কিছুক্ষণ চিংড়ি মাছ শিকারের চেষ্টা করব। আর এই যে আমার সাথে সফর সঙ্গী আলিফ ভাই, ওনার সেট আপ গুছাচ্ছে। এই যে আলিফ ভাই, আসসালামু আলাইকুম। আলিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি ঠান্ডাটা প্রচুর লাগতেছে ভাই? ঠান্ডার দিন ঠান্ডা তো একটু থাকবেই। হ্যাঁ, কুয়াশায় আর কি অবস্থা ভালো না। এই যে আমরা এখন আমাদের সেট আপ রেডি করবো ইনশাল্লাহ। আর এই যে সামনে এই যে পয়েন্টগুলোতে কিছুক্ষণ চিংড়ি মাছ শিকারের চেষ্টা করব, তারপর যখন রোদ উঠবে তখন পুঁটি মাছ শিকার করবো। আমাদের অবশ্য প্রধান উদ্দেশ্য আজকে পুঁটি মাছ শিকার। এখানে দেখার বিষয় মানে পানির গভীরতা কতটুকু, এটা আগের যারা ভিডিও দেখেছেন সবাই জানেন কিভাবে পানির গভীরতা মাপতে হয়। যারা নতুন দেখছেন তাদের জন্য আরেকবার দেখাচ্ছি, দেখি এখানে পানির গভীরতা কতটুকু। চিংড়ি মাছ একটু গভীর পানিতেই ধরতে হয়। এই দেখেন ঠেকে গেছে। তো এখানে যদি মাপতে চাই, এই সামনে স্টোপারটা দেখা যাচ্ছে, স্টোপার থেকে মাপবো। 1 2 3 4 5 6 7 8 9 হাত, মোটামুটি 9 হাত পানি। তো এখানে চিংড়ি মাছ পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এখানে বড়শি ব্যবহার করছি চিংড়ির 3 নাম্বার বড়শি, এটা দিয়ে বড় বড় গলদা ধরা খুব সহজ হয়ে যায়। তো এখন এখানে আদার ব্যবহার করবো নুডলস। আর এখন মাছ শিকারের চেষ্টা করবো, যদি মাছ পাই আপনারা দেখাবো, পাশে থাকেন। আলহামদুলিল্লাহ, এই যে চিংড়ি মাছ শিকারের চেষ্টা করতে গিয়ে এই একটা মিনি মাছ পেলাম। এই আদার ব্যবহার করছি নুডলস। এই যে মিনি মাছটা কি সুন্দর মোটামুটি, এই মিনি মাছটা। এইভাবে আমাদের মাছ শিকার জায়গা থাকবে, কিছুক্ষণ পরে আমরা পুঁটি মাছ শিকার করবো। আমাদের আজকে প্রধান লক্ষ্য পুঁটি মাছ শিকারি। তো আলহামদুলিল্লাহ এটা হলো প্রথম মাছ আমাদের।
এভাবে মাছ শিকার জারি থাকবে সারাদিন। এই যে আলহামদুলিল্লাহ যে আলিফ ভাই খুব ভালো সাইজের একটা নদীর পুঁটি ধরলো। এটা অস্থির সাইজ, অস্থির, খুবই অস্থির সাইজ আলহামদুলিল্লাহ। এটা সম্ভবত আপনার নদীর কেরিয়ারে সবচেয়ে বড় না ভাই? পুইটা হাতে নিয়ে একটু দেন ভাই। তাহলের মধ্যে না, তাহলের মধ্যে রাখেন। কত বড় আলহামদুলিল্লাহ। আরে ফিরে গেল আলিফ ভাইয়ের। এই যে এটা দ্বিতীয় জোড়া সম্ভবত, উনি জোড়া মাছ ধরা খুব উচ্ছ্বসিত। ঠিক আছে, ধরতে থাকেন ভাই, শুভকামনা। বসি ব্যবহার করছি চিংড়ির 7 নাম্বার বসি। এখানে পাচ্ছি ভরপুর মাছ পাচ্ছি মোটামুটি। মাছ শিকার করছে। মাছের কি জোয়ার, ভরপুর মাছ শিকার মানে খাচ্ছে উড়া দুরা। এই সুন্দর পিচ্ছি বাগিনা, তোর মাছটা দেখা এদিকে। এই যে বাগিনা, মাছটা দেখে তুই খুশি? আচ্ছা ঠিক আছে, শোনো ভাই না, ওই যে মন্টি ভাই তারা দিতে দায়িত্ব। এই যে আমাদের মন্টি ভাই এই একটা খুব ভালো সাইজের মাছ শিকার করলো আলহামদুলিল্লাহ। এই যে টানে টানে দেখেন, এই যে টানে টানে কোনো টানি অলমোস্ট মিস নাই। ওনারা আসলে পাকা শিকারি, ছোটবেলা থেকে মাছ শিকার করে। এখন সম্ভবত পিএইচডি ডিগ্রি নিয়ে নিতে মাছ শিকার করতে করতে। এই যে এক ভাই, ওই যে দেখেন এটা খুব ভালো সাইজের বড় ভাই মাছ শিকার করলো। এই মাছ আলহামদুলিল্লাহ। মাছটা ভাই তাওলাত নিয়ে, হাতে তাওলাত নিয়ে দেখান ভাই মাছটা। এই দেখেন মাছটা, দেশি পুঁটি, অসাধারণ। ঠিক আছে, ধরতে থাকেন। মাছ শিকারীদের মেলা বসেছে এখানে বাউলাকান্দিতে মোটামুটি। এখন এই যে সবাই টানে টানে মাছ শিকার করছে। দেখি দু একটা লাইভ হিট দেখানো যায় কিনা। ওই যে সুন্দর, অসাধারণ ভাই। এই একটা বলতে বলতে শিকার করে ফেললো। এই যে আলিফ ভাই, এটা কয় নাম্বার জোড়া ভাই আপনার? এটা 4 নাম্বার জোড়া ওনার, মিডিয়াম সাইজের। ঠিক আছে ভাই, ধরতে থাকেন ভাই, অসাধারণ সুন্দর। এখন আমি কিছু লাইভ হিট দেখানোর চেষ্টা। ওই যে দেখেন, আরে বাবা মাই গুডনেস ভাই, এটা পুঁটি না ভাই? এই খারাপ খারাপ না ভাই, রাখিস না পুঁটিটা দেখাবো। এই যে সিফাত দেখেন কত বড় সাইজের পুঁটি ধরছে। এই যে বাগিনাটা দেখাচ্ছি, এই যে বাগিনা দেখেন কত বড় সাইজের পুঁটি ধরছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তো মাছটা দেখেন কত বড় সাইজের পুঁটি, দেশি পুঁটি। খারাপ দেখেন কত বড় সাইজের আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে ওকে বাগিনা, তুই মাছটা ধরে খুশি রে বাগিনা? ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। ওই দেখেন ওই যে ভাই একটা মাছ শিকার করলো, দেখি ওই দেখেন বাগিনা। ও ভাই, ওই যে আরেকটা টানে টানে সবাই মিলে একটা করে দেখি। এখন আমি একটা ধরার চেষ্টা। যে আমিও আলহামদুলিল্লাহ। ও ছুটে গেল। এই যে আলিফ ভাইয়ের আরেকটা সফলতা, মিডিয়াম সাইজের একটা মাছ। আর এই যে আমি একটা মোটামুটি একটু ভালো সাইজের পুঁটি আলহামদুলিল্লাহ। ভালো সাইজের পুঁটি, বাউলাকান্দির মাছ ধরা খুবই আনন্দিত আজকে। ভরপুর পুঁটি পাইলাম, পুঁটি ধরা মোটামুটি তৃপ্তি মিটেছে। এগুলা ভেজে খেতে খুব সুস্বাদু হবে ইনশাল্লাহ। এই যে মাছ শিকার জারি আছে আলহামদুলিল্লাহ। এই যে আজকের মধ্যে মোটামুটি একটা ভালো সাইজের পুঁটি শিকার করলাম। সাইজটা দেন পুঁটির, কি সুন্দর কালারফুল, অস্থির সাইজের পুঁটি। মুড ভরে যায় মোটামুটি অলমোস্ট। এই যে এখানে ভাই ব্রাদার এলাকার স্থানীয় লোকাল সবাই এখানে মাছ শিকার করতেছে। ওনাদের এলাকায় বেড়াতে আসলাম, ওনারা আসলে অনেক ভালো লোক, ফ্রেন্ডলি। মনে হয় না যে অপরিচিত, আসলে ওনাদেরকে পরিচিতই মনে হইতেছে। খুব ভালোভাবে আমাদের সাথে মিশে গেছে। আজকের মতো মাছ ধরা শেষ, মোটামুটি ভালোই মাছ পেয়েছি। এই যে এইগুলো হলো মন্টি ভাইয়ের মাছ। হয়তো মন্টি ভাই তেমন মাছ শিকার করতে পারে নাই, কিন্তু টিটন ভাই
এগুলা যে মাছগুলা শিকার করছে প্রায় হয়তো আধা কেজির বেশি হবে, প্রায় কেজির কাছাকাছি যাবে মোটামুটি। এই যে আলিফ ভাইয়ের মাছ, সম্ভবত এটাই ওনার নদীতে সবচেয়ে সেরা শিকার এই পর্যন্ত। সোফার সো গুড। একটু ঘুরান ভাই, মাছ তো বোঝা যেত না। এই যে কতটুকু ভাই মোটামুটি মাছ? আধা কেজি 1.5 কেজি হইতে পারে। 1.5 কেজির মতো হবে নাকি, মোটামুটি ভালোই আছে, মিডিয়াম এবং বড়র মধ্যে। আমার মাছগুলো দেখাবো। মোটামুটি আজকে মনে হয় যে এই সিজনে সবচেয়ে সেরা শিকার মারলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি ভরপুর মাছ আলহামদুলিল্লাহ। এগুলা ব্যাগে নিয়ে দেখাচ্ছি মাছগুলা। আলহামদুলিল্লাহ মোটামুটি আর পুরো আরো আলহামদুলিল্লাহ যে মাছগুলা মোটামুটি ভালোইগুলো। এখন মাছ শুধু পুঁটি মাছই, অন্য কোনো মাছ পাইনি। অন্য কোনো মাছ মাছগুলা ওজন করে দেখাচ্ছি। এই যে মাছগুলা টোটাল 1 কেজি 130 গ্রাম। এর মধ্যে 85 গ্রাম ব্যাগের ওজন আছে। মোটামুটি মানে 1 কেজি মাছ পেলাম, মানে মোটামুটি 1 কেজি পুঁটি ধরা এটা কিন্তু নটে যোগ। মোটামুটি অনেক সময় লাগে মাছ ধরতে, আর অনেক আনন্দ পাইলাম মোটামুটি আজকে মাছ ধরা। এই যে বালুয়াকান্দি, তো মোটামুটি আপনারা যারা জামালদিতে মাছ শিকার করছেন এখান থেকে হয়তো পায়ে হেঁটে আসলে হয়তো 5 মিনিট, বা আপনার যাত্রাবাড়ি থেকে অনায়াসে এখানে বালুয়াকান্দি আসতে পারবেন। এসে এখানে যে মুন ফিলিং স্টেশনের পিছনে এখানে মাছ শিকার করতে ড্রেজার আছে বসে। আর মোটামুটি সারাদিনের অ্যাক্টিভিটি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।